সরকারি বন বিভাগের কর্মকর্তা যিনি দায়িত্ব পালন করার পাশাপাশি গড়ে তুলেছেন আরেকটি গোপন সাম্রাজ্য। সেই সাম্রাজ্য শুধু ক্ষমতা বা টাকার নয়, বরং প্রতারণা ও ভাঙা জীবনের স্তূপ। হ্যাঁ, এমনই এক অবিশ্বাস্য কাহিনী বেরিয়ে এসেছে বরিশালে। একজন বন কর্মকর্তা নাকি এক দুটি নয়, পুরো 17 বার বিয়ে করেছেন। যেখানেই পোস্টিং সেখানেই যোগদানের পর করেছেন নতুন বিবাহ, উদ্দেশ্য মোটা অঙ্কের যৌতুক নেওয়া। তদন্তে জানা গেছে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারি শুধু সংসার করার উদ্দেশ্যে নয়, বরং নিজের শারীরিক চাহিদা মেটাতেই বিয়েকে ব্যবহার করতেন। অভিযোগ উঠেছে এটা যেন তার এক ধরনের নেশা ও পেশা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব তদন্ত করতে নেমে শোনেন ভুক্তভোগীদের গল্প। কাশীপুরের কোস্টাল অফিসে হাজির হন কয়েকজন নারী, যারা মানববন্ধন করে জানান এই কর্মকর্তা আসলে প্রতারক, নারীলোভী ও দুর্নীতিবাজ। কেউ কেউ আবার বলেন চাকরি দেওয়ার নাম করে নেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা। খাদিজা আক্তার নামের এক নারী জানান, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাকে বিয়ে করা হয়, এমনকি 5 লাখ টাকার দেনমোহরও নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বিয়ের দ্বিতীয় দিনই তার বাবার সম্পত্তি দাবি করে বসেন বন কর্মকর্তা। রাজি না হলে নেমে আসে নির্যাতন। এক পর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আরেক ভুক্তভোগী নাসরিন আক্তার দোলন জানান, চাকরির প্রলোভন দেখিয়ে তাকে বিয়ে করার পর যৌতুকের দাবিতে মারধর করা হয়। এমন অভিযোগ শুধু 2-1 জনের নয়, ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাট সহ বিভিন্ন জেলায় কর্মরত অবস্থায় একের পর এক বিয়ে করেছেন তিনি। প্রথম বিয়ে 1992 সালে, তারপর একে একে 17 জন নারীকে প্রতারণার ফাঁদে ফেলেন। এমনকি এক স্ত্রীর মামলায় জেলও খেটেছেন, কিন্তু তাতেও নাকি বদলাননি। তদন্ত শেষে তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে বদলি করার নির্দেশ দিয়েছেন মন্ত্রণালয়। আর তার জায়গায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন ডক্টর মোহাম্মদ জাহিদুর রহমান মিয়া। তবে এখানেই শেষ নয়। ভুক্তভোগীদের দাবি, প্রতারণার শিকার হওয়া নারীদের ন্যায় বিচার দিতে হবে। ইতোমধ্যেই আদালতেও মামলা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে প্রথম বিবাহ গোপন রেখে পরপর 17টি বিয়ে ধর্মীয় মূল্যবোধ, সংস্কৃতি ও আইনকে ভঙ্গ করেছে। এ যেন এক বাস্তব নাটক, যেখানে ক্ষমতা, প্রতারণা ও নারীর অশ্রু মিলে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর চিত্র। প্রশ্ন উঠেছে, কতদিন এভাবে প্রভাবশালী পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকবেন এমন কর্মকর্তারা? ভুক্তভোগীরা এখনো আশায় একদিন হয়তো সত্যিকারের বিচার মিলবে তাদের। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।